নমস্কার। কাটোয়া কাশিরাম দাস বিদ্যায়তনের এটা হচ্ছে কিচেন গার্ডেন। দেখুন কীরকম কত ফুলকপি, তারপরে আপনার বাঁধাকপি, সিম ইত্যাদি হয়েছে। আপনাদের দেখাতে চেষ্টা করছি যে আজকে কিন্তু এখানে আলু তোলা হলো এবং যিনি এর মানে মেন কারিগর আর কি, সেই টোটনবাবুর কাছে আমার যাব। ম্যাডামরা একটু আগে আলু তুলছিলেন। এই যে আলু প্রচুর তোলা হয়েছে, প্রচুর আলু তোলা হয়েছে এখানে। হ্যাঁ হ্যাঁ, তাই যাচ্ছে তারা। এদিকে আমাদের যে টোটনবাবু এর যে মূল উদ্যোক্তা এবং আমাদের শ্যামলদাকে নিয়ে এই কিচেন গার্ডেনটা করেছে। আচ্ছা টোটনবাবু, জানতে চাইছি যে এই যে আলু আজকে উঠলো, এই কত কেজি আলু উঠলো মোটামুটি? 12 বস্তা হবে। 12 বস্তা আলু। তো হ্যাঁ, আপনি তো এগুলো করতে নিজের হাতে করে সমস্ত কিছু করেছেন, তাই তো? হ্যাঁ হ্যাঁ, আপনি আরেকবার বলুন যে কিচেন গার্ডেন সম্পর্কে আপনার কি মানে অভিব্যক্তি কী, মানে কার কার হেল্প পেয়েছেন? বা স্কুলের হেল্প আছে, হেড স্যারের হেল্প হ্যাঁ, আছে। হ্যাঁ। এখান থেকে স্কুলের জলটা সাপ্লাই আমরা নিই। হ্যাঁ হ্যাঁ, এগুলো আমরা করি এবং ছাত্রদের একটু শেখাই। সেই আলু চাষ হলে এগুলো মিড ডে মিলে দিই। আলু, ফুলকপি, সিম এগুলো সবই মিড ডে মিলে দেওয়া হয়। আচ্ছা পেঁপে, আলু, সিম এগুলো। আচ্ছা, আগের বারে তো আমাদের যে সেই প্রতিবন্ধী একটা স্কুল আছে হ্যাঁ, ওখানেও গোয়ায়, দিয়েছিলাম। গোয়ায় ওখানেও দিয়েছিলেন। এই লকডাউনের সময় স্কুল বন্ধ ছিল, সেই জন্য আমরা হ্যাঁ গোয়ায় প্রতিবন্ধী স্কুলে সাপ্লাই করেছিলাম। কারণ স্কুল যেহেতু বন্ধ ছিল, হ্যাঁ সেই জন্য আমরা ফুলকপি, বাঁধাকপি, সিম, হ্যাঁ লাউ, কুমড়ো হ্যাঁ এগুলো সবই আমরা দিয়েছিলাম হ্যাঁ। প্রতিবন্ধী স্কুলে। তো এবারে মোটামুটি 10 বস্তা আলু উঠলো বললেন নাকি? না, 10 বস্তা বেশি হবে, 12 বস্তা হবে। 12 বস্তা হবে। মিনিমাম 12 বস্তা হবে। এইটা এবারে টোটালটাই মিড ডে মিলের কাজে হ্যাঁ, লাগবে। টোটালটা মিড ডে মিল আমাদের চলে যাবে আমাদের স্কুলে। বেশ, আমরা দেখাতে চেষ্টা করছি কত বস্তা আলু মোটামুটি উঠলো। এই যে আলু, এখানে ছাত্ররাও ভর্তি করছে আলু, ছাত্ররাও ভর্তি করছে। আচ্ছা, তোমরা কোনো দিন এই কিচেন গার্ডেনে এসে হেল্প করেছিলে স্যারদের? হ্যাঁ, আমরা আগে একবার করেছিলাম। এসছিলে? হ্যাঁ, হ্যাঁ, ও তখন লাগাচ্ছিলে আলু নাকি? বেশ, এইটা করে আনন্দ পাও তো তোমরা? বেশ, আমরা দেখাতে চেষ্টা করছি আরও আলু গাছ। এই যে এইগুলো দেখছেন, এগুলো হচ্ছে টোটালি এখানে শিম এবং কুমড়ো। হ্যাঁ, কুমড়ো এবং শিম কিন্তু টোটাল রয়েছে। টোটালটা গাদা গাদা সিম, সেগুলো সব মিড ডে মিলের কাজে লেগে গেছে। এই যে এখানেও আলু উঠছে, প্রচুর আলু। তো এখানে আমাদের আরেকজন মাস্টারমশাই রয়েছেন, কেমিস্ট্রি, প্রশান্তবাবু। আচ্ছা প্রশান্তবাবু, এই যে আপনি দাঁড়িয়ে দাঁড়িয়ে এখানটা দেখছেন, অনেকদিন আগে থেকেই দেখছেন যে টোটনবাবু এবং আমাদের শ্যামলদার উদ্যোগে এই কিচেন গার্ডেন চলছে। তো এটা দেখে আপনার কেমন লাগছে ব্যাপারটা? খুবই ভালো লাগছে, দুজনের যৌথ উদ্যোগে। আমাদের প্রধান শিক্ষক মহাশয় আছেন। অবশ্যই অবশ্যই। হ্যাঁ, তো এখানে এই কিছুই টোটালটাই, হতো না একটা সময়। হ্যাঁ হ্যাঁ, তো সেই এই জায়গাটা একটা পুরো- বিরাট জায়গা, হ্যাঁ, কিন্তু সেই আমরা জায়গায়, যখন এসছিলাম তখন এখানটা পুরো সেই জঙ্গলে ভর্তি ছিল। হ্যাঁ হ্যাঁ তো সেই জায়গাটাকে পরিষ্কার করে একদম শুধু আলু কেন, আরো অনেক সবজি এখানে হ্যাঁ, হচ্ছে। সিম খুবই ভালো। টিম রয়েছে, কুমড়ো রয়েছে, সিম, ইত্যাদি কুমড়ো, রয়েছে। আচ্ছা, টমেটো, টমেটো অনেক কিছু। এগুলো রয়েছে। খুবই ভালো। হ্যাঁ, ঠিক আছে, আমরা দেখে নিই। আলুগুলো পা দিলে বসে যাবে, তাই আলুগুলোকে বেশি বসাচ্ছি না। এইখানে কিন্তু গাছ চাষ করা রয়েছে, অথবা এখানটায় আমরা এদিকটায় যাব না। আচ্ছা, তো হ্যাঁ, এখানে আমাদের আরেকজন শিক্ষক সহযোগিতা করছেন টোটনবাবুকে, সতীনাথ বাবু। আচ্ছা, হ্যাঁ বলো। হ্যাঁ বলছি, স্যার আপনি তো মাঝে মাঝে এখানে আসেন। হ্যাঁ, আসি। হ্যাঁ, তো এই যে টোটনবাবু এবং শ্যামলদা এবং প্রধান শিক্ষক মহাশয়ের যৌথ উদ্যোগে এই যে কিচেন গার্ডেনটা, এই জায়গাটা তো একটু পতিত জায়গা ছিল বলাই ভালো, মানে জঙ্গল ছিল। তো এখন এই উদ্যোগটা আপনার কেমন লাগছে? আমি এদের সাথে একসাথে সামিল হতে পারে নিজেকে খুব মানে গর্ববোধ করি যে স্কুলের একটা ভালো কাজের সঙ্গে নিজেকে যুক্ত করতে পেরেছি। এবং এই যে কৃষি, ছাত্রদের মনে এই ধারণাটা দিতে হবে, তার জন্য এখানে ছাত্ররা, আমাদের যে স্কুলের সবুজ বাহিনী আছে সেই সবুজ বাহিনীর সাথে ছাত্ররা যুক্ত। ছাত্ররা বীজ বপনের সময় তখনও ছিল,
এখন যে আলু তোলা হচ্ছে এখনও ছাত্ররা আছে। অর্থাৎ বইয়ের পাতায় যে জিনিসগুলো পড়ে ছাত্ররা, সেইগুলোর প্র্যাকটিক্যাল যে ধারণা, সেটা যদি ছাত্ররা নিজের চোখে দেখতে পারে এবং নিজের হাতে করে, তাতে এরা অনেক বেশি কৃষি সম্বন্ধে ভালো ধারণা গড়ে আপনি তুলতে তো পারে। জীবন বিজ্ঞানের শিক্ষক, Yes. মানে হ্যাঁ, হ্যাঁ। পরিবেশ বিজ্ঞানও পড়ান আপনি। হ্যাঁ, হ্যাঁ। তো পরিবেশের সঙ্গে এই যে বিজ্ঞানটাকে যুক্ত করে দেওয়ার, এটা একটা এদেরকে নিয়ে এসে হাতে হ্যাঁ। কলমে কাজ শেখানো, হ্যাঁ। এটার ব্যাপারে কিছু হ্যাঁ, বলুন। এই যে বলছিলাম যেটা, যে ছাত্রদের এই যে ধারণা তৈরি হবে, এরা বুঝতে পারবে যে মাটি ব্যাপারটা কেমন, মাটির কোন অংশে আলু থাকছে, আলুর যে একটা কাণ্ড সেটা মাটির তলায় থাকে, এটা একদম চাক্ষুষ ওরা দেখতে পাচ্ছে। এবং গাছের পরিচর্যা করার সময়ও তারা জল দিয়েছিল, গাছের কী কী প্রয়োজন হয় এগুলো ওরা হাতে কলমে করতে পারলো। এ সম্বন্ধে ভালো ধারণা ছাত্রদের মনে তৈরি হলো। আমরা এটাই চেয়েছিলাম যে বাইরে যে কৃষি হয়, সেই কৃষি যদি আমাদের স্কুল প্রাঙ্গণের মধ্যে যেটাই করা হয়, তাহলে সেটা ছাত্রদের অনেক মানে প্র্যাকটিক্যাল নলেজ বাড়াবে। তার সাথে সাথে আমরাও পাশে থেকে এটাকে যাতে ভালোভাবে কাজ হয় সেই সাফল্যের দিকে এগিয়ে নিয়ে এসেছি। তাই আজকে এত আলু, চারিদিকে প্রায় 12 বস্তার মতো আলু হবে এবং এটা আমাদের মিড ডে মিলে কাজে লাগানো হবে। অসংখ্য ধন্যবাদ আপনাকে। এখানেও ছাত্ররা দারুণভাবে হেল্প করছে, স্যারদের সঙ্গে হাতে হাত মিলিয়ে কাজ করছে এবং আলু যেগুলো উঠেছে সেগুলো বস্তায় পুড়ছে। আমরা দেখাচ্ছি, এই যে শিম রয়েছে, শিমও উঠেছে। হ্যাঁ, এগুলো হচ্ছে ফুলকপি, এটা বাঁধাকপি। দেখুন ভালো ভালো বাঁধাকপি এখানে হয়েছে, এটাও বাঁধাকপি। তো এইখানে আরও রয়েছে ফুলকপি, এক গাদা ফুলকপি রয়েছে, খুব সুন্দর ফুলগুলো ধরে রয়েছে। তবে একটু হনুমানের উৎপাত আছে। এই যে এখানে সিম রয়েছে, একটু হনুমানের উৎপাত আছে, মানে মাঝে মাঝে হনুতে এসে এগুলোতে খেয়ে দিয়ে যায় বলে বেড়াও দিয়ে দেওয়া হয়েছে। এইগুলো বাঁধাকপি। এই দেখুন টোটাল কিচেন গার্ডেনটাকে আর একবার দেখিয়ে নিই, যে এখানে স্যাররা রয়েছেন, এই এত সুন্দর উদ্যোগ অবশ্যই কাটোয়া কাশিরাম দাস বিদ্যায়তনের পক্ষ থেকে নেওয়া হয়েছে। আপনারা আশা করি দেখে সমৃদ্ধ হলেন বা ঋদ্ধ হলেন যে কীরকমভাবে একটা স্কুলে এরকম চাষবাস করা যায়। সকলে ভালো থাকুন, সুস্থ থাকুন, সঙ্গে রাখুন।